আর কোটি টাকার ভিউ, এই ভিউ না আসলে দেখা যাবে না। বান্দরবন আসতে হবে, ঘরে বসে থেকে রিল দেখলে হবে না। বান্দরবন আসতে হবে বর্ষাকালে এসে মেঘ উপভোগ করতে হবে। বাংলাদেশের বুকে লুকিয়ে আছে এমন এক জগৎ যেখানে মেঘ পাহাড়কে জড়িয়ে ধরে, সূর্যোদয় রাঙিয়ে দেয় আকাশ, আর প্রতিটি পদক্ষেপ আপনাকে নিয়ে যায় অজানার আরও কাছে। আজ আমি যাত্রা শুরু করছি বান্দরবনের অন্যতম রোমাঞ্চকর গন্তব্য চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ উচ্চতার পাহাড় ক্রিস্তংরুংরাং সামিটের উদ্দেশ্যে। সামনে অপেক্ষা করছে দুর্গম পাহাড়ি পথ, মেঘে ঢাকা চূড়া, গভীর জঙ্গল আর এমন সব দৃশ্য যা কোনো ক্যামেরায় পুরোপুরি ধারণ করতে পারে না। কিন্তু এই ভ্রমণ শুধু একটি পাহাড়ে ওঠার গল্প নয়, এটি নিজেকে চ্যালেঞ্জ করার গল্প, অজানাকে আবিষ্কার করার গল্প, আর প্রকৃতির বিশালতার সামনে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প। এই ভ্রমণ সিরিজে আমরা খুঁজব না শুধু পাহাড়, ঝর্ণা কিংবা মনোমুগ্ধকর দৃশ্য, আমরা খুঁজব সেই অনুভূতিকে যা একবার বান্দরবনে এলে মানুষকে বারবার ফিরিয়ে আনে এই পাহাড়ের বুকে। তাই সম্পূর্ণ সিরিজটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভ্রমণ গল্প। ক্রিস্তংরুংরাং সামিটে পৌঁছানোর প্রথম ধাপ হলো বান্দরবানের আলীকদমে আসা, আর সেই লক্ষ্যেই আজ শুরু হচ্ছে আমার যাত্রা। ঢাকার ব্যস্ততম বাস টার্মিনাল সায়েদাবাদ থেকে রওনা দিচ্ছি পাহাড়ের পথে এক নতুন অভিযানের খোঁজে। ঢাকা থেকে আলীকদম রুটে নিয়মিত বাস সার্ভিস পরিচালনা করেন হানিফ ও শ্যামলী পরিবহন। তাই ভ্রমণের সময় টিকিটের ঝামেলা এড়াতে আগেভাগেই টিকিট সংগ্রহ করে রাখা ভালো। বর্তমানে ঢাকা থেকে আলীকদম পর্যন্ত নন এসি বাস ভাড়া প্রায় 1150 টাকা। তবে আজ আমি যাত্রা করছি মার্সা পরিবহনে, কারণ পুরো ট্রিপটি আয়োজন করেছেন খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্স। সামনে অপেক্ষা করছে দীর্ঘ পথ, পাহাড়ি সৌন্দর্য আর ক্রিস্তংরুংরাং সামিট জয়ের এক রোমাঞ্চকর অভিযান। চলুন শুরু করা যাক আজকের যাত্রা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা শহরের আলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। ব্যস্ত নগরীর কোলাহল পেছনে ফেলে বাস ছুটে চলছে দক্ষিণ পূর্ব বাংলার পাহাড়ি জনপদ বান্দরবানের দিকে। রাত তখন 11:50। চারপাশের নিস্তব্ধতা আর মহাসড়কের বুকে ছুটে চলা যানবাহনের আলো। দীর্ঘ যাত্রার মাঝে আমাদের বাস থামলো মায়ামি হাইওয়ে রেস্টুরেন্টে। কিছুটা সময় বিশ্রাম, এক কাপ চা আর হালকা খাবার যেন নতুন করে শক্তি সঞ্চয় করার সুযোগ। তবে হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম সাধারণত একটু বেশি থাকে, তাই অর্ডার দেওয়ার আগে দাম জেনে নেওয়াটাই ভালো। কিছুক্ষণ পর আবার শুরু হলো পথ চলা। সামনে অপেক্ষা করছে পাহাড়, মেঘ আর নতুন অভিযানের গল্প। চকরিয়া বাজার থেকে শুভ সকাল সবাইকে। গতকাল রাতে ঢাকার সায়েদাবাদ থেকে মার্সা পরিবহন করে আমরা এসেছি চকরিয়াতে। আর এই চকরিয়াতে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 6.5 ঘন্টা। আর এই 6.5 ঘন্টায় আমরা প্রায় 353 কিলোমিটার পথ অতিক্রম করেছি। আর এখান থেকে আমরা চলে যাব আলীকদমের দিকে। আপনাদের একটু জানিয়ে রাখি, আমাদের এই ট্যুরটি আয়োজন করেছে কেবিটি, খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্স। কেবিটির মাধ্যমে আমরা আলীকদম হয়ে তারপরে ওখান থেকে 21 কিলো যাব। 21 কিলো হয়ে আমাদের যে এই ইভেন্টটা আছে ক্রিস্তংরুংরাং সামিট, এই ক্রিস্তংরুংরাং সামিটের আমরা যাচ্ছি। এখানে প্রায় আমরা হোস্ট সহ 13 জনের মতো আছি এবং 13 জনই আমরা 3 দিনের এই সামিটটা কমপ্লিট করব। চকরিয়া থেকে এবার আমাদের যাত্রা শুরু হলো বান্দরবানের আলীকদমের উদ্দেশ্যে। দীর্ঘ বাস যাত্রার পর চাঁদের গাড়িতে উঠে যেন অভিযানের অনুভূতিটা আরো বাস্তব হয়ে উঠল। শহরের ব্যস্ততা আর কোলাহল ধীরে ধীরে পেছনে পড়ে রইল, আর সামনে খুলে যেতে লাগলো পাহাড়ের এক নতুন জগৎ। যতই আলীকদমের দিকে এগোচ্ছি ততই বদলে যাচ্ছে চারপাশের দৃশ্যপট। সমতলের পরিচিত দৃশ্যগুলো হারিয়ে গিয়ে জায়গা করে নিচ্ছে সবুজ মোড়ানো পাহাড়, ঘন বন আর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। রাস্তার প্রতিটি বাঁক যেন এক একটি নতুন গল্প নিয়ে অপেক্ষা করছে। কোথাও পাহাড়ে গা ঘেঁষে এগিয়ে চলছে পথ, আবার কোথাও গভীর খাদ আর বিস্তীর্ণ উপত্যকা চোখে পড়ছে। চাঁদের গাড়ির খোলা ছাদ দিয়ে চারপাশের প্রকৃতিকে আরো কাছ থেকে অনুভব করা যায়। পাহাড়ি বাতাস মুখে এসে লাগছে, আর দূরের পাহাড়গুলো একের পর এক পেছনে সরে যাচ্ছে। মাঝে মাঝে ছোট ছোট পাহাড়ি বাজার, আদিবাসী গ্রাম আর পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা ঘরবাড়ি চোখে পড়ছিল। এই মানুষগুলোর জীবনযাপন, তাদের সরলতা আর প্রকৃতির সঙ্গে মিশে থাকা জীবন যেন আলাদা এক সৌন্দর্যের গল্প বলে। যত সামনে এগোচ্ছি পাহাড়গুলো ততই উঁচু হয়ে উঠছে। মনে হচ্ছিল আমরা ধীরে ধীরে বাংলাদেশের সবচেয়ে রহস্যময় আর রোমাঞ্চকর অঞ্চলগুলোর একটিতে প্রবেশ করছি। আলীকদমের এই পথ শুধু একটি গন্তব্যের পৌঁছানোর রাস্তা নয়, বরং এটি নিজেই একটি অভিজ্ঞতা।
এমন একটি রাস্তা যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে মনে করিয়ে দিবে কেন বান্দরবনকে বাংলাদেশের প্রকৃতির রানী বলা হয়। চাঁদের গাড়ির প্রতিটি ঝাঁকুনি যেন আমাদের আরো কাছে নিয়ে যাচ্ছিল সেই স্বপ্নের সামিটের দিকে, ক্রিস্তং রুংরাং। তখনও আমরা জানতাম না সামনে অপেক্ষা করছে কতটা কঠিন পথ, কতটা চ্যালেঞ্জ আর কতটা অবিশ্বাস্য সৌন্দর্য। তবে একটা বিষয় নিশ্চিত ছিল, এই অভিযান আমাদের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হতে চলেছে। আর এভাবেই পাহাড়ের আঁকাবাঁকা পথ আর মুগ্ধ করা দৃশ্যের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম আলীকদমের দিকে। আমরা চকরিয়া হয়ে চাঁদের গাড়িতে করে চলে এসেছি আলীকদম বাজারে। আর আমাদের আসতে সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টার মতো। আলীকদম বাজারে আমরা এখন অর্কিড রেস্টুরেন্ট, এখানে সকালের নাস্তা করব এবং এখান থেকে চলে যাব 21 কিলোর উদ্দেশ্যে। 21 কিলো যাওয়ার আগে যদি কারো রেইনকোট, ছাতা, ব্যাগ, জুতা যদি প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন। এখানে সব ধরনের কিন্তু আপনার ট্রেকিং করা সব ধরনের অ্যাক্সেসরিজ কিন্তু এখানে পেয়ে যাবেন। সো আপনার টি শার্ট থেকে শুরু করে ট্রাউজার, পঞ্চ, রেন সব কিছু কিন্তু এখানে আছে। সো এখান থেকে কিন্তু আপনি নিতে পারেন। আলীকদম বাজারটা কিন্তু অনেক বড়। যদি আমার হাতে সময় থাকতো তাহলে আমি পুরো বাজারটা হয়তো আপনাদেরকে ঘুরে দেখাতাম, যেহেতু এখান থেকে আমাকে 21 কিলো যেতে হবে। সো পুরো বাজারটা ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না। আপনার প্রয়োজনীয় যেসব জিনিসপত্র আছে এই বাজার থেকে কিন্তু আপনি নিতে পারবেন। সকল ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এই বাজারে পাওয়া যায়। এরপর আমরা যখন 21 কিলোর দিকে চলে যাব সেখানে কিন্তু আপনি আর আপনার প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন না। সো যারা কোনো কিছু আনতে মিস করেছেন তারা কিন্তু এখান থেকে আপনার প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে যেতে পারবেন। অর্কিড রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের সকালের খাবার শেষ করলাম। আমরা যখন খাবার খাচ্ছি তখন হোস্ট গিয়ে আমাদের 3 দিনের যে বাজার, যেটা আমরা পাড়ায় বসে রান্না করে খাবো, সেই বাজারগুলো করে এনেছে। আর এটা হলো আমাদের চাঁদের গাড়ি। এটা করে আমরা 21 কিলোর উদ্দেশ্যে যাব। আর আমাদের যে ট্যুরমেটরা আছে তারা এক এক করে কিন্তু অর্কিড রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে এই চাঁদের গাড়ির উদ্দেশ্যে। আর এই চাঁদের গাড়ি আমাদের কিন্তু 21 কিলো পর্যন্ত নিয়ে যাবে। এই চাঁদের গাড়িতে করে 21 কিলো যেতে যেতে আমরা 21 কিলো পথের সৌন্দর্য দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো সাথেই থাকুন। ইনি হলেন আমাদের আজকের চাঁদের গাড়ির পাইলট। ইনি আমাদেরকে 21 কিলো পর্যন্ত নিয়ে যাবে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে আনোয়ার। আনোয়ার, জি। আচ্ছা আপনার বাসা কি এখানে? হ্যাঁ, আলীকদম। আর আমাদের যেতে এখান থেকে কতক্ষণ সময় লাগবে? ম্যাক্সিমাম 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট। হ্যাঁ, গাড়িতে 1 ঘন্টা 20 মিনিট লাগে। আচ্ছা, এই আলীকদম থেকে আপনার 21 কিলো পর্যন্ত এটা কি 21 কিলো থেকে 21 কিলো? 3 রুটে ওয়াজিং সং। এটা ডিস্টেন্সটাও তো 21 কিলো। জি। আচ্ছা, 21 কিলো থেকে কি আপনারা কোন কোন দিকে মুভ করা যায় ওখান থেকে? আপনাদের 21 কিলো থেকে আপনারা এই পালংকিয়া হয়ে ওদিকে আপনারা এই ট্রেকিং করে যেতে হবে। আচ্ছা, মানে ওইটাতে কয়টা রুটে ওইখান থেকে যাওয়া যায়? এখানে হচ্ছে একটা হচ্ছে বাইপাস করে আপনার পাহাড়ে ট্রেকিং করা, আর একটা হচ্ছে ডাইরেক্ট সোজা 3 রুটে। 3 দুতে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনি আমাদেরকে অবশ্যই খুব যত্ন সহকারে সেফলি নিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আমি হচ্ছে কেবিটির আজকে 5টা বছর। কেবিটির সাথে 5 বছর? আচ্ছা, উনি কেবিটির সাথে 5 বছর আছেন। 100 টাকা গাড়ি লাগো কেবিটিতে আমি সার্ভিস দিই। আচ্ছা, যাক, খুবই ভালো। ঠিক আছে, আশা করি আমরা যারা এখানে ঘুরতে আসি সবাইকে আপনি ভালো সার্ভিস দিবেন এই আশা রাখি। ধন্যবাদ আপনাকে। আমার ট্যুরমেটটা কিন্তু এক এক করে সবাই চাঁদের গাড়িতে উঠতেছে। একটু পরে আমিও উঠবো। আর এই হলো আজকের ট্যুরের হোস্ট তালহা ভাই, কেবিটি থেকে। হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে ট্যুরটি সফল করতে পারি। আমার চ্যানেল হলো এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার। আপনি কিছু বলে দেন। সাবস্ক্রাইব করবেন, সবাই সব সময় সাপোর্ট করবেন ভাইকে। ভাই হয়তো আমি ভাইকে এত চিরা পরিচিত না আমার, বাট ওনার কথাবার্তা স্টাইল অনেক ভালো। থ্যাংক ইউ ভাইয়া। আলীকদম বাজার থেকে যাত্রা শুরু হতেই যেন চারপাশের দৃশ্যপট বদলে যেতে লাগলো। চাঁদের গাড়ি ধীরে ধীরে প্রবেশ করলো পাহাড়ের আঁকাবাঁকা পথে, আর আমরা এগিয়ে চললাম বহুল পরিচিত 21 কিলোর দিকে। সকালের নরম আলো আর পাহাড়ের গায়ে জড়িয়ে থাকা সাদা মেঘ পুরো পথটাকে স্বপ্নের মতো সুন্দর করে তুলেছিল। কখনো মনে হচ্ছিল আমরা মেঘের ভিতর দিয়ে চলছি, আবার কখনো মেঘ সরে গিয়ে উন্মোচিত হচ্ছিল দূরের সবুজ পাহাড়ের সারি।
পাহাড়ি রাস্তার প্রতিটি ভাগ যেন নতুন একটি দৃশ্যের দরজা খুলে দিচ্ছিল। একদিকে উঁচু পাহাড়, অন্যদিকে গভীর উপত্যকা, আর মাঝখান দিয়ে এগিয়ে চলছে আমাদের চাঁদের গাড়ি। শীতল বাতাস মুখে এসে লাগছিল, আর চারপাশের নিস্তব্ধতা বারবার মনে করিয়ে দিচ্ছিল আমরা শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির এক অনন্য রাজ্যে প্রবেশ করেছি। মেঘে ঢাকা পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছিল যেন তারা নিজেদের মাঝে কোনো গোপন গল্প লুকিয়ে রেখেছে, আর সেই গল্পের খোঁজেই আমরা এগিয়ে চলছি পাহাড়ের আরো গভীরে। 21 কিলোর পথটা শুধু একটি রাস্তা নয়, এটি এমন এক যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে মুগ্ধ করবে, প্রতিটি দৃশ্য আপনাকে থামিয়ে দিতে চাইবে। চাঁদের গাড়ির ঝাঁকুনির সঙ্গে সঙ্গে বাড়ছিল উত্তেজনাও, কারণ আমরা জানতাম 21 কিলো তো পৌঁছানোর পরই শুরু হবে ক্রিস্তং রুংরাং সামিট জয়ের আসল অভিযান। আর ঠিক তখনই মেঘে ঢাকা পাহাড়ের বুক চিরে আমাদের গাড়ি এগিয়ে চলল সেই অজানার পথের দিকে, যেখানে অপেক্ষা করছিল নতুন চ্যালেঞ্জ, নতুন গল্প আর নতুন স্মৃতি। অবশেষে দীর্ঘ 1 ঘন্টার পাহাড়ি পথ দিয়ে আমরা কিন্তু চাঁদের গাড়িতে করে চলে এসেছি 21 কিলো। আসার পথের ভিউগুলো এত সুন্দর ছিল যে আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, বেশি বৃষ্টি হচ্ছে না, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তার সাথে মেঘগুলো যদি আপনি দেখেন আপনার নিজের চোখকে কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না। আমরা এখন কিন্তু আছি 21 কিলোতে। এই হলো আমাদের চাঁদের গাড়ি। এই গাড়ি থেকে আমরা নেমেছি। এখন আমরা এখান থেকে চলে যাব এই পাহাড়ি পথ দিয়ে, আমরা এখান থেকে চলে যাব খ্যামসং পাড়ার দিকে। আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে দেখাই, যে একটু মেঘগুলো দেখবেন যে কি পরিমাণ মেঘ এখানে জমে আছে। মেঘের জন্য কিন্তু রাস্তা দেখা যাচ্ছে না। আর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু আপনার আরো সামনের দিকে যাওয়া যায়। এই হলো মেঘের অবস্থা। এইখানকার অবস্থা যদি দেখেন, পুরোটা পাহাড় কিন্তু মেঘে ঢেকে ফেলেছে। আমি যদি আরেকটু ক্লোজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন মেঘ, আপনারা শুধু মেঘগুলো একটু দেখুন কি পরিমাণ মেঘ এখানে জমে আছে। মেঘের জন্য কিন্তু পাহাড় দেখা যাচ্ছে না। এই দিকটাতে কিছু গাছ দেখা যাচ্ছে। আর কোটি টাকার ভিউ, এই ভিউ না আসলে দেখা যাবে না। বান্দরবন আসতে হবে, ঘরে বসে থেকে রিল দেখলে হবে না। বান্দরবন আসতে হবে, বর্ষাকালে এসে মেঘ উপভোগ করতে হবে। 1000 টাকার ভিউ, লক্ষ কোটি টাকার ভিউ দেখেন কি মেঘ। আমিও ভাইয়ের সাথে সহমত পোষণ করছি। মেঘের জন্য সবকিছু সাদা হয়ে আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু পাহাড়ের ঢাল নিচের দিকে নেমে গেছে, কিন্তু দেখুন এখান থেকে অল্প একটু দেখা যাচ্ছে, তারপরে কিন্তু সম্পূর্ণ মেঘে ঢেকে ফেলেছে। আর যদি এই দিকটাতে আমি দেখাই, দেখুন সম্পূর্ণটাই কিন্তু মেঘে ঢেকে ফেলেছে। আর সম্ভবত এই রোডটা ধরে আমরা খ্যামসং পাড়ার দিকে যাব। অবশেষে আমরা পৌঁছে গেছি বহুল পরিচিত 21 কিলো পয়েন্টে। এখানেই শেষ হলো আজকের যাত্রা। ঢাকা থেকে আলীকদম, আর আলীকদম থেকে মেঘে ঘেরা পাহাড়ি পথ পেরিয়ে 21 কিলো। আজকের এপিসোডে আমরা দেখলাম আমাদের অভিযানের প্রথম অধ্যায়, কিন্তু সত্যি বলতে আসল গল্প এখনো শুরুই হয়নি, কারণ এখান থেকে আর কোনো গাড়ি যাবে না। এখন থেকে প্রতিটি পদক্ষেপ হবে আমাদের নিজেদের শক্তি, ধৈর্য আর সাহসের পরীক্ষা। সামনে অপেক্ষা করছে দুর্গম পাহাড়ি ট্রেল, ঘন জঙ্গল, ঝিরিপথ আর দীর্ঘ ট্রেকিং শেষে খ্যামসং পাড়া পৌঁছানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা। আগামী এপিসোডে আপনাদের নিয়ে যাব 21 কিলো থেকে খ্যামসং পাড়ার সেই অবিশ্বাস্য ট্রেকিং যাত্রায়। দেখাবো পাহাড়ি পথের বাস্তব চিত্র, পথের চ্যালেঞ্জ আর প্রকৃতির এমন কিছু সৌন্দর্য যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানান, আর এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আসছে ক্রিস্তং রুংরাং সামিট অভিযানের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে পরের এপিসোডে খ্যামসং পাড়ার পথে।